আজকে আবার চলে এলুম মাই লাইফস্টাইল আর দা সোনা ভিলেজ লাইফ নিয়ে কিছু কথা বলতে, খুব বিস্ফোরক তথ্য দিতে। যদি জানতে চাও বন্ধুরা তো পুরো ব্লগটা দেখবে। একটা বিস্ফোরক তথ্য নিয়ে তোমাদের সামনে আজ হাজির হয়েছি। এখন মোটামুটি দুজনের প্ল্যান সাকসেস হয়েছে মনে হচ্ছে। দুজনেই চুপচাপ হয়ে গেছে এবং সোনার মোটা মাথায় তো কি বলবো, যা স্ক্রিপ্ট দেয়া ছিল সেটাই আছে, এক্সট্রা করবার ক্ষমতা নেই, তাই জন্য আর ভিডিও করছে না বেশি। আর বসলে একই কথা, বুঝতেই পারছে দর্শকরা সেইভাবে অ্যাকসেপ্ট করছে না, যা মানে উল্টো পাল্টা কথা ওকে শোনাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে কণিকার তথ্য কি, সোনার কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আর আরেকটা কথা, হ্যাঁ তোমরা একটা জিনিস দেখবে যে কিছুদিন বাদে সোনা কিন্তু ফিরে যাবে ওর আসল লাইফে, কারণ অনেক ভিউ হয়ে গেছে, অনেক কিছু দেখা হয়ে গেছে। এইবার ও স্বামীর কাছে চলে যাবে, অথবা স্বামীর কাছে গিয়ে কি করে ডিভোর্স আদায় করবে সেটারও একটা স্ক্রিপ্ট ওরা এখন থেকে নিশ্চয়ই বানাচ্ছে। কারণ সেটা দিলে আবার কিছুটা দর্শক সেটাকে খাবে, মানে আমরা দেখবো সেটা আর কি। এই মুরগি করতে আমাদের আবার নতুন স্ক্রিপ্ট ভাঁজছে। অবশ্য এখন আর মেয়েকে চ্যানেলে দেখছি না, জানি না ওদের কি প্ল্যান, ওদের কি উদ্দেশ্য। কণিকা আর সোনা দুজনেরই মাথায় কি বুদ্ধি চলছে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো চলো পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 1:40। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? তোমরা তো খুব ভালো আছো বুঝতেই পারছি, কারণ আমি যা শুনছি দেখছি যে ওখানে কালকে খুব বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। প্লিজ একটু কমেতে পাঠিয়ে দাও, ভীষণ গরম। দেখো না, সব অন্ধকার করে, পেছন থেকে আলো আসছে, পাখা চালিয়ে বসে আছি। যাই হোক, আজকে আসল বিষয়টা থেকে সরে না যাওয়াই ভালো, সরাসরি চলে যায় আসল বিষয়। হ্যাঁ, আজকে অল্পই রান্না করেছি, অবশ্যইটা আজকে নয়। দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কালকেও ফিরছে সেই জন্য 3 পিস মাছ পড়েছিল, তাই দিয়ে টক করে রেখেছি। তারপর কাল দেখা যাবে কি করব। একটু সামান্য শুক্তো আছে আমার, আর ভাত হয়ে গেছে, অল্প করে একটু ভাত করেছি, আর এখানে সব ভাতে ভাত আছে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। দীপঙ্করের ফোন বাজলো, ও একটা ফ্লাইট থেকে নেবে আর একটা ফ্লাইটে উঠবে এবার, সেই জন্য ও বলে দিল আমি এই ফ্লাইটে এবার উঠবো, এই সময়ে উঠবো, জানিয়ে দিল। তা তাড়াতাড়ি চলে আসলেই ভালো। যাই হোক, আমার কথাগুলো থাক, আসল কথায় আসি। পেছন থেকে না আলো আসছে, তাই পর্দাগুলো টেনে দিয়ে এলাম। আসল টপিকে সরাসরি চলে যাই। আজকে যে টপিকের ওপর কথা বলবো সেটা হচ্ছে, কিছুদিন আগেই 2-3-4 দিন আগেই উজ্জ্বলের জন্মদিন ছিল, সেখানে কেন তার মাকে ইনক্লুড করা হয়নি, কেন মাসিমাকে ডাকা হয়নি ছেলের জন্মদিনে, ওরা 3 জনে মিলে কেন পালন করেছে। সেখানে যত যাই হোক, সেখানে বোনকেও ডাকা উচিত ছিল, আর মাকে তো অবশ্যই সেখানে ডাকা উচিত ছিল। যতই হোক, যাই ঝগড়া হয়ে থাকুক না কেন, মায়ের ছেলে বলে কথা, আর বছরে একবারই আসে জন্মদিনটা, সেই মায়ের কষ্টটা অনুভব করা কণিকার অবশ্যই উচিত ছিল। এই সবাই এটা বলছে, এর ভিত্তিতেই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, আসলে আমরা এখান থেকে বসে অনেক কিছুই রায় দিতে পারি, আসলে এটা ফেক কি নাটক তাও আমরা জানি না। আমরা চোখে দেখাতে আমরা আমাদের রায় ঘোষণা করছি। যাই হোক, কণিকাকে আবার বলবো যে রিয়েল লাইফে ফিরে এসো, আবার স্মুথলি যেরকম তুমি ভিডিও করছিলে সেরকম করো, আর এইসব ব্যাপারে জড়িও না বা ভিউ বাড়ানোর চেষ্টা করো না, কারণ আমরা খুবই বিরক্ত হচ্ছি। তোমার যারা আমরা শ্রোতা বলতে পারো, শ্রোতা না, আমি তোমরা দেখি আর কি, যারা আমাদের বন্ধু, মানে তোমার বন্ধু আমরা,
তো তোমার চ্যানেলটাকে আমরা ফলো করি, তারা খুবই বিরক্ত হচ্ছি একই জিনিস রোজ রোজ। সত্যি মিথ্যের বিচার তো ভগবান করবে, নাটক করলে তোমাদের কি বলবো, তোমাদের ভগবান পাপ দেবে, যেটা বলি। উফ কি গরম গো, ফ্যান অফ করেও খুব অবস্থা খারাপ। এখানে উজ্জ্বলকে নিয়ে টানাটানি করার কোনো দরকার নেই, ও বেচারা গো বেচারা, ও কি করবে। এটা নাটক করো আর তোমরা কিছু কি বলবো, কিছু ভিউ পাওয়ার জন্য করো, যাই করো জানি না, অবশ্যই তাতে কিন্তু উজ্জ্বলেরও পার্ট আছে। যদি এটা নাটক হয়, উজ্জ্বলও এখানে অংশগ্রহণ করেছে। যাই হোক, সোনার সাথে মুখ লেগো না বন্ধুরা, তোমরা তিনজনে আছো, তিনজনে সুস্থভাবে থাকো। আর একটা কথা, তোমার মেয়েকে ভালোভাবে মানুষ করার যেমন চেষ্টা করছো, তাকে এই পরিবেশের মধ্যে রেখো না। আর এই এমন কিছু পরিবেশ সৃষ্টি করো না যার ফলে মেয়েটার ওপর চাপ পড়ে, শিশু মন তো। এবং যথেষ্টই তোমার মেয়েকে দেখে মনে হয় তোমার মেয়ে প্রচণ্ড ম্যাচিওর। পরিস্থিতির চাপে পড়ে বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যাই তুমি বলো, যাই হোক, আমরা তো বলেই খালাস তোমার ওখানে কি হচ্ছে, তুমি কিসের ওপর দিয়ে যাচ্ছ কি না। তোমাকে সেদিন লাগলো ভিডিওতে, না বলে পারছি না জানো তো, ভিডিও করার পরে তুমি যখন ব্যাগ ফ্যাগ ছুঁড়ে ফেলে দিলে তোমার ননদের, জানি না আমার মনে হলো যে তারপর তুমি একটুখানি স্মাইল করলে। এটা সত্যি কি মিথ্যে ভগবান জানে। তবুও আমরা এর বিচার করব না, বিচার করবে ভগবান। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে আবার ব্যাক টু রিয়েল ব্লগে নিয়ে এসো, এটাই আমাদের সবার কাছে রিকোয়েস্ট, কাম্য। যে তুমি যেরকম সাধারণ ছিলে সেরকম সাধারণই তোমাকে আমরা দেখতে পছন্দ করি, সেই জন্য আমরা সিম্পল লাইফস্টাইল দেখি। আমাদের তো কোনো বোর লাগে না। অনেকেই বলে যে একই জিনিস দেখাচ্ছে, রোজই বিছনা তোলা, রোজই বাসন মাজা। এর উত্তরে একদিন উজ্জ্বল বলেছিল যে তা কি করবে, ডেলি লাইফে আমরা যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এটা আপনাদের যদি না পছন্দ হয়, যাদের পছন্দ হবে না তারা কিন্তু আমাদের ব্লগগুলো দেখবেন না, এটাও আমি দেখেছি। যাই হোক, উজ্জ্বলকে বলি তুমি খুব সাবধানে থেকো। ওদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হলে সেটাকে তুমি সামাল দেওয়ার চেষ্টা করো, তোমার মাকে একটু বোঝাও। আর মাসিমাকে বলবো, মাসিমা ছেলেটাকে বাড়ি থেকে বাইরে বার করে দেবেন না, কারণ যে চলাফেরা ক্ষমতা হারিয়েছে, যে এইভাবে সারা জীবন কাটাচ্ছে, সেই কষ্টটা আপনি তো জানেন। মেয়ের জন্য এমন কিছু ডিসিশন নেবেন না যার ফলে বাড়ি বিক্রি করে দিয়ে ওকে পথে বসাবেন। অনেক কষ্ট আমরা দেখেছি। আপনারা তো হ্যাঁ ঠিক আছে পয়সা দিয়েছেন, শ্বশুর করেছে সব কিছুই, কিন্তু কণিকার যে স্ট্রাগলটা আমরা দেখেছি সেটা তো নাটক নয়, সেটা তো সত্যি কথা। দিনের পর দিন ও স্ট্রাগল করে গেছে, কত যত্ন করে বাড়িটাকে সাজিয়েছে, সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে না। আপনাকেও প্রচুর যত্ন করেছে ও, এটা তো আপনার ভুললে চলবে না মাসিমা, সেটা আমরা দেখেছি। এবং আপনি অন ক্যামেরায় বলেছেন যে সত্যি ও যদি না থাকতো তাহলে আমার ছেলেকে এইভাবে সুস্থ তোমরা দেখতে পেতে না, আর বেশি দিন বাঁচতও না। অনেক কষ্ট করে একটা মেয়ে তার জীবনকে বলিদান দিয়ে আপনার ছেলের সেবা করছে, এটা তো নটা যোগ। রোজই তাকে এরকমভাবে পাঁজাকোলা করে তুলে চান করানো, তাকে যত্নে রাখা, এটা কিন্তু প্রচণ্ড কষ্টকর, এটা সবাই কিন্তু করতে পারে না। যাই হোক, কণিকা যদি তুমি এই নাটকটা করে থাকো, আমার রিকোয়েস্ট দিদি হিসেবে অবশ্যই এই নাটকটা বন্ধ করো। যেরকম তুমি ভিডিও দিতে সেই রকমই ভিডিও দিও। এবং যদি তোমাদের বাড়িতে কোনো কেচ্ছা কেলেঙ্কারি থাকে, ঝগড়াঝাটি, প্লিজ সেটাকে তোমরা ক্যামেরা বন্দি করে সামনে এনো না, নিজেরা বসে এটা একটা শর্ট আউট করো। আর সোনা যে বলছে না 5 লাখ টাকা গাছ নাড়া দিলে সঙ্গে সঙ্গে পড়ে যাবে, তুমি বললে গাছ নাড়া দিলেই কি মানে 5 লাখ টাকা পড়ে যাবে? সত্যি এই ওর দাবিটা খুবই অযৌক্তিক, অযৌক্তিক দাবি আর কি। যাই হোক, ও যে কিসের পরিপ্রেক্ষিতে কিভাবে বলছে সেটা আমরা জানি না। তাই সবাইকে, তোমাদের দুজনকেই বলছি, রিয়েল লাইফে ফিরে এসো। আগে যেরকম ছিলে সেরকম তোমরা করো। আমরা এই ব্লগগুলো দেখতে আমাদের ভালো লাগে। আমি অ্যাজ এ ব্লগার, আমিও ইউটিউব করি, আমারও ইউটিউব চ্যানেল আছে।
কাবেরী জীবন কথা তোমরা যদি দেখতে চাও তো তোমরা ফলো করো, ভালো লাগবে আশা করি। আমারও লাইফে ছোট ছোট সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি। কি গরম লাগছে গো, ফ্যানটা চালিয়ে দিলে আওয়াজ হবে, যার ফলে এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা। ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আমাকে অনেক অনেক ভালোবাসবে। আমি তাহলে তোমাদের কাছে বেশি বেশি করে ব্লগ দিতে পারবো। টাটা। কণিকা রিসেন্ট বাপের বাড়ি গিয়েছিল। কেন গিয়েছিল সেটা ও নিজে ব্লগে বলেছে যে ও টাকা পয়সা নেই, ও জমি কিনে বাড়ি করবে। তাহলে স্বামীকে চালিয়ে, অসুস্থ স্বামীকে চালিয়ে জমি কিনে বাড়ি করবার টাকা নিশ্চয়ই ওর আছে, সেটা আমাদের ও কোনোভাবে লুকিয়ে যাচ্ছে। আর একা থাকার স্বপ্নটা ও সফল করতে চাইছে। নিশ্চয়ই ও ওর বাড়িতে বাড়ির জন্য অনেক খেটেছে, কিন্তু যাই হোক অশান্তি এড়াতে কিংবা নিজের কি বলবো অর্জিত কিছু সম্পদ আছে সেইটা দিয়ে নিজের উদ্দেশ্য সফল করতে জমি কিনছে। আস্তে আস্তে ও বাপের বাড়ির দিকে চলে যাবে। এইটাই হচ্ছে আমার নতুন তথ্য। আর জেনে রেখো ওর কিন্তু জমি কেনা 90% হয়ে গেছে। এই যে আমাদের টিভির কাছে এসে, ফোনের কাছে এসে, ফোনে এসে বলছে যে আমার কাছে টাকা নেই, টাকা নেই, সব মিথ্যে কথা। 90% রেডি হয়ে গেছে ওর জমি কেনা। দেখো আগে আগে হতা হ্যায় ক্যা।